আমার নবীর কাছে একজন মহিলা আসলেন, নবীকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় পাপ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও মহিলা গো, ও মহিলা, তুমি কি এমন পাপ করেছো যে তুমি আমার কাছে শাস্তি চাচ্ছ? ওই মহিলা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমি তো জিনা করেছি গো নবী, আমার গর্ভে একটা সন্তান আছে, ও নবী, আপনি আমাকে শাস্তি দিন। আমার নবী বললেন, ও মহিলা, তুমি বাড়িতে চলে যাও, তোমার যখন ওই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিবে তখন তুমি আমার সাথে দেখা করো, তারপর তোমাকে আমি শাস্তি দিব। ওই মহিলা বললেন, না না ও নবী, আপনি মাইদুল মালিকের মতো কি আমাকে ফিরিয়ে দিবেন? নবী বললেন, না না, আমি তোমাকে শাস্তি দিব, কিন্তু তোমার বাচ্চাটা যখন দুনিয়ায় জন্ম নিবে তখন তুমি আমার সাথে দেখা করো, তখন তোমাকে আমি শাস্তি দিব। ও মা গো, আমার মাজান, খুব খেয়াল করে শুনবেন। ওই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর কিছুদিন পর ওই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল। দুনিয়ায় যখন জন্ম নিল তখন ওই মহিলা একটা সাদা কাপড়ে বাচ্চাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বুকের সাথে জড়িয়ে আমার নবীর কাছে আসলেন, আর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাচ্চা, ও নবী, এখন আপনি আমাকে শাস্তি দিন। এখন এই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছেন। ওই মহিলার ওই অবস্থা দেখে আমার নবী ডাকতে বলতেছে, ও মহিলা, তুমি কি বাচ্চাকে দুধ পান করাইছো? মহিলা বলে, না না, আমি এখনো পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ পান করাই নাই। আমার মায়েরা গো, তখন ওই মহিলাকে আমার নবী বলতেছে, ও মহিলা, তুমি কি বাচ্চাকে দুধ পান করাইছো? মহিলা বলে, না, আমি এখনো বাচ্চাকে দুধ পান করাই নাই। তখন আমার নবী বললেন, ও মহিলা, তুমি বাড়িতে চলে যাও, বাচ্চাকে দুধ পান করাও। ওই বাচ্চাটা যেদিন দুধ পান করা ছেড়ে দিবে, বাচ্চারা যখন খাইতে পারবে তখন তুমি আমার সাথে দেখা করো। আমার মায়েরা গো, ওই মহিলা বাড়িতে চলে গেলেন, বাচ্চাকে দুধ পান করাতে লাগলেন। 2 বছর বাচ্চাকে দুধ পান করালো। হঠাৎ করে বাচ্চাটা একদিন রুটির টুকরো খাইতেছে, এক টুকরো রুটি ছিল তার প্রমাণ। ওই মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে নবীর কাছে আসলেন, আর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও নবী, এই যে আমার বাচ্চা এখন খাইতে পারে, ও নবী, এখন আমার বাচ্চার বুকের দুধ পান করে না, এখন আপনি আমাকে শাস্তি দিন। আমার মাজান, খুব খেয়াল করে শুনবেন। তখন আমার নবী বলতেছে, ঠিক আছে, তোমার আমি এখন শাস্তি দিব। তখন ওই আমার নবী একজন মুসলমানের হাতে ওই বাচ্চাটিকে তুলে দিলেন, আর বললেন, ও মুসলমান, এই নাও, এই বাচ্চাটিকে তুমি আজ থেকে লালন পালন করো। আর সাহাবীদের ডাকতে বললেন, ও সাহাবীরা, তোমরা এই মহিলাকে একটা মরুভূমির ভিতরে নিয়ে যাও, ওখানে বুক সমান পুঁতে দাও, চারদিক থেকে তাকে পাথর মারবে, পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার মাজান গো, এ কথা বলার পর আমার নবীর সাহাবীরা নবীর কথা মতো মরুভূমিতে নিয়ে গেলেন। মরুভূমির মধ্যে ওই মহিলাকে বুক সমান পুঁতে দিলেন।
বুক সমান পুঁতে দেওয়ার পর চারদিক থেকে মহিলাকে পাথর নিক্ষেপ করতে থাকে। পাথর মারতে মারতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার মুখের উপর একটা পাথর মারলেন। আমার মা জান পাথরটা মারার পর ওই মহিলার মুখটা ফেটে গেল, রক্ত ছুটে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগলো। গায়ে লাগার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সি সি, একজন খারাপ মহিলার রক্ত আমার গায়ে কেন লাগলো? আমার নবীর কাছে বলতেছেন, ও নবী, আপনি কেন আমাকে পাঠালেন? ওই মহিলার পাথর মারতে গিয়ে ওই নিকৃষ্ট মহিলার রক্ত আমার গায়ে লাগছে। ও নবী, আমি তো কোনো পাপ করি নাই, আমার গায়ে কেন রক্ত লাগলো? আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও খালিদ, তুমি থামো, তুমি ওই মহিলাকে গালি দিও না গো। ওই মহিলা জিনা করেছে, জিনা করার পর আল্লাহর কাছে এত বেশি তওবা করেছে, আমার আল্লাহ তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। ও খালিদ, দুনিয়াতে যদি কোনো নারী জিনা করে এবং জিনার চাইতে বড় ধরনের পাপ করে এবং আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা জান জিনাকারিনী বড় নিকৃষ্ট। বিবাহের পরে যদি কোনো নারী গোপনে জিনা করে, ওই মহিলার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিবাহের পরে যদি কোনো নারী জিনা করে ফেলে, ওর শাস্তি বড় কঠিন। এজন্য আমার মা জান, বিবাহের পরে জিনা করা যাবে না।